ধাক্কা দিয়ে এমন ভাবে ফালছে যে যদি আমি এমনি পড়তাম তাহলে মনে করেন যে ও নিচে পড়া জায়গা। তারপরে আমি আবার সাইড কেটে এমনি পড়ছি। যে জায়গায় থাকতেছি ওই জায়গাও ঘুরে দেখে চলে আসলাম। টোটালি তাদের সপরিবার অর্থাৎ পুরা ফ্যামিলি মেম্বার আমরা ঘুরে দেখে চলে আসলাম। জি আলহামদুলিল্লাহ। দেখুন বাচ্চাটির যে সমস্যা হচ্ছে, বাচ্চার হালকা বাচ্চা চমকে চমকে উঠতেছে, আর পাশাপাশি দেখা যাচ্ছে বাচ্চার যে জ্বর প্রভাবটা এই যাচ্ছে আসতেছে, সর্দি প্রভাবটা লেগে আসতেছে, যেটাকে ঠান্ডা সর্দি বলানো হয় ওস্তাদ। আর বাচ্চার হালকা কাশি চলে আসতেছে। আবার দেখা যাচ্ছে ওস্তাদ বাচ্চার যে চেহারার ফিটনেস প্রভাবটা এটা কিনমে দিন যাচ্ছে শুকাচ্ছে, কিনমে দিন যাচ্ছে শুকাচ্ছে ওস্তাদ। আর পাশাপাশি বাচ্চার যে সিমটম অবস্থান থেকে বাচ্চার যে শারীরিক একটা শক্তি অনুভব করবে, এই শক্তি অনুভবটাও কিন্তু কমে আসতেছে। আবার দেখা যাচ্ছে ওস্তাদ বাচ্চা যেরকম একটা রুচি প্রভাব থাকার কথা, এই রুচি প্রভাবটা কমে আসতেছে। আর পাশাপাশি দেখা যাচ্ছে বাচ্চা শারীরিকগত সিমটম থেকে কেরমে দিন যাচ্ছে অসহায় কর্মে অবস্থান হচ্ছে, কেরমে দিন যাচ্ছে অসহায় অবস্থান হয়ে আসতেছে। বেশ করে আমরা দেখতে পারলাম ওস্তাদ বাচ্চার শারীরিকে 1 থেকে 14টা বান হয়েছে ওস্তাদ। ওই নেক্সট টাইমে যে বাচ্চাটা ছোট বাচ্চাটা যেটাকে দেখেছিলাম ওস্তাদ, এখান থেকে যাওয়ার সময় এই বাচ্চাটাকে কিন্তু একটা ধাওয়া দিয়ে চলে গিয়েছে ওস্তাদ, যার ক্ষেত্রে এই বাচ্চার সিমটমটা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে যখন চলে গিয়েছে, অর্থাৎ যখন আমরা হুমকি দিয়েছি ওস্তাদ, দেওয়ার পাশাপাশি তারা কিন্তু একটা যাওয়ার সময় একটা বিশাল একটা বাতাস আকার প্রভাব দিয়ে তার পরিবারকে একটা ক্ষতিগ্রস্ত করতে চেয়েছিল। আমরা ওই টাইমে কিন্তু এই সাথ আমরা কিন্তু পরিদর্শন করেছি, করার পাশাপাশি তাদেরকে কিন্তু সেফটি দিয়েছি ইনশাআল্লাহ। পাশাপাশি বাচ্চাটা আমরা সবসময় ফলো করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বিদায় নাও। আসসালামু আলাইকুম। আপনার যে বললো যে আপনি সেদিন আপনার এই বাচ্চার চিকিৎসা নিয়ে যাইতে যে ধাক্কা মারছে বা হাওয়া লাগছিল, এটা কি ঠিক আছে? ঠিক আছে, আমি হেরে বলছি যে আমার দেহ কেউ ধাক্কা দিছে, ধাক্কা দিয়ে এমন ভাবে ফালছে যে যদি আমি এমনি পড়তাম তাহলে মনে করেন যে ও নিচে পড়া জায়গা। তারপরে আমি আবার সাইড কেটে এমনি পড়ছি, একটা হাঁটু মারিয়ে যে কেমন ছিলে গেছে, ব্যথা পেয়েছেন। আমরা যে অপরাধীকে বন্দী করছিলাম, কিন্তু ওরে যে ওয়ারিশেরা আছে তারা এই কাজটা করে এখান থেকে হয়তো এখান থেকে নাকি পালাই গেছে। আসতে চাইছিলাম এই জায়গায় আসতে চাইছি, পরে দেখি যে ওর অবস্থা খারাপ, এই জন্য আমি করতে থাক, পরে আবার আইসা দেখা করবো। এখন আপাতত ওরে যে চিকিৎসাটা দিই। এখন আপনার ছেলের কি অবস্থা ছোটটা? এখন আলহামদুলিল্লাহ ভালো। এর আর কোনো সমস্যা নেই? না এখন আর ওর সমস্যা নাই, এখন তো সমস্যা হয়েছে ও ভয় খাচ্ছিল, ভয়ের কারণে। এখন জি ভাই কি অবস্থা এখন এর? মোটামুটি আলহামদুলিল্লাহ এখন একটু ভালো আছে। ভালো আছে। কালকে যে আপনি আসলেন কাগজে একটা আয়াত লিখে দিয়ে বললাম তেলের মধ্যে ভিজিয়ে তেলটা মালিশ করে দিয়েন, জ্বর ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। জ্বর কি আসলে কমে গেছে? হ্যাঁ জ্বর আসলে কমছে, কিন্তু এই এখন আবার একটু হালকা পাইছে, আগের চেয়ে অনেক হয়ে গেছে, অনেক কমছে এবং মোটামুটি অনেক উপকৃত হয়েছে। ঠিক আছে, ইনশাল্লাহ দর্শক আপনারা সবাই দোয়া করবেন বাচ্চাগুলোর জন্য। ছোট বাচ্চাটাকেও এমনকি দুষ্কৃত জিনেরা ছাড়ে নেই, তাদেরকে আক্রমণ করেছে। ইনশাল্লাহ আমরা সেদিন বন্দি করে দিয়েছি। আর যেটা একটা হাওয়া যেটা করছিল ওরে অনুসারীরা একটা হাওয়া টাওয়া দিয়ে গেছিল, ওটার ধাওয়াতে নাই ওদেরকে আমরা তারাইও দিয়েছি আমাদের জিনের মাধ্যমে। ইনশাল্লাহ এখন রোগীগুলো সুস্থ আছে, আপনারা সবাই দোয়া করবেন। আমরা দোয়া চাই আপনাদের কাছে, ঠিক আছে। আর ওহিদুল ভাইও দোয়া করি যে উনি আরো দীর্ঘদিন বেঁচে থাকুক, আমাদের সেবা করুক ঠিক মতো, ঠিক আছে। আল্লাহর কাছে দোয়া করি যে উনি আরো আমাদেরকে আরো সেবা দিতে পারে ইনশাল্লাহ। দর্শক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।